আচ্ছা, আজকে স্টার্ট করছি হচ্ছে সেল মানে কোল স্প্যান রো স্প্যান, ঠিক আছে? টেবিলের যে দুটো অ্যাট্রিবিউট বাকি ছিল, কোল স্প্যান আর হচ্ছে রো স্প্যান, এই দুটো হচ্ছে টেবিলের সেলের ওপর মার্চ করার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলছি। ফার্স্টে কোল স্প্যানটা দেখে নিই, কোল স্প্যানটা দেখার পর রো স্প্যানটাকে দেখবো। আচ্ছা, কোল স্প্যানের আজকে আমি টেবিলের সেট আমি ইয়েতে দিয়ে দেবো, ওই প্র্যাকটিস সেটগুলোতে থাকবে। বাট এবার তোমার সেকেন্ড একটা জিনিস ঠিক করি। আচ্ছা, তো কোল স্প্যান আর রো স্প্যানটার মধ্যে ফার্স্টে আমি দেখাচ্ছি কোল স্প্যান। আচ্ছা, কোল স্প্যানের ফুল ফর্ম হচ্ছে কলম স্প্যান, কলমকে স্প্যান করা, কলমকে স্প্যান করা। স্প্যান করা মানে বাড়ানো, বা হচ্ছে স্প্যান করার আরেকটা খুব পপুলার মানে হচ্ছে মার্জ করা, ঠিক আছে? কলমকে মার্জ করা মানে দুটো বা তার বেশি কলমকে একসঙ্গে যুক্ত করে সিঙ্গেল একটা কলম বানানো, এটা কি বলা হচ্ছে? কোল স্প্যান। মানে এটাই আমরা করবো কোল স্প্যান দিয়ে, ঠিক আছে? তো দেখা গেলো একটা টেবিলের স্ট্রাকচার চাই সেটার জন্য, তো একটা যে কোনো টেবিলের স্ট্রাকচার আমি দিই। দেখা গেল কোথায় গেলো আমি একটা টেবিল করছি, সেই টেবিল অনুযায়ী আমি স্ট্রাকচারটা দিচ্ছি, মানে সেই টেবিলটা দেখে দেখে আমরা বানাবো। তো দেখা গেল টেবিলটা এমনি নর্মাল একটা জেনারেল বানাই। ফার্স্টে ওয়ান, তারপরে নিচে এখানে 2 3, তারপরে নিচে এখানে 4। এটা একটা দেখা গেলো টেবিল, র্যান্ডাম আমি একটা টেবিল বানালাম। এরকম করেই ফার্স্টে সেটগুলো থাকবে, এগুলো দিয়েই প্র্যাকটিস করবো। তো 1 2 3 4 এরকম করে। আচ্ছা, এবার এখানটায় কতগুলো হচ্ছে রো আছে? একটা রো, দুটো রো, তিনটে রো আছে। আর কলম কতগুলো আছে? কলম অ্যাকচুয়ালি দুটো আছে। এই যে এইটাকে যদি আমি দাগটাকে এখান থেকে আমি করে নিই, এখানে এতটা দাগ বানিয়ে নিই, তাহলে সেই দেখতে পাচ্ছি আমি দুটো টোটাল কলম আছে, মানে ম্যাক্সিমাম কটা কলম আছে আমরা সেটাকে খুঁজবো, ঠিক আছে? দিয়ে এটাকে শুরু করবো। তাহলে আমি যদি খুলি, আচ্ছা এবার তাহলে ফার্স্টে টেবিল নর্মাল, আগে আমি টেবিলটা ইয়ে করে দেখি, এখানে এটা থাক। আর ব্রাউজারও খুলছি আমি। আচ্ছা, তো এইবার এখান থেকে ওকে, তো ফার্স্ট রোটা বানাবো, মানে মেনলি টেবিলটা বানাবো প্রথমে। তাহলে প্রথমে আমি লিখলাম টেবিল ট্যাগ ক্লোজ, এর মধ্যে টেবিলটা আসবে। এবার ফার্স্টের রোটা বানাবো, তাহলে টিআর ওপেন, টিআর ক্লোজ। টিআরের আন্ডারে আসবে টিডি মানে ফার্স্টের ডেটাটা, এই ডেটাটা যেটা আমি এই ওয়ানটা আমি বানাতে চাইছি। এবার এখানে কি হচ্ছে, ইমাজিনারি আমি একটা কলম তৈরি করে নিচ্ছি, বাট এখানে গোটাটা নিয়ে একটাই কলম আছে। তাহলে একটাই কলম আছে মানে আমি একটাই টিডি বানাবো, টিডি ওয়ান দিয়ে টিডি ক্লোজ, ঠিক আছে? এবার মার্চ কী করে করবো, এখানে ম্যাক্সিমাম কটা কলমকে নিয়ে মার্চ করা হয়েছে, আমি আগে খুঁজবো যে কটা কলমকে নিয়ে মার্চ করা হয়েছে। দেখো দুটো কলম এখানে ম্যাক্সিমাম আছে, কোনো টেবিলের একটা রোয়ে দুটো কলম ম্যাক্সিমাম আছে। তাহলে ফার্স্ট যে রোটা আছে সেটা দুটো কলমকে একসঙ্গে মার্চ করছে, তাহলে যতগুলো কলমকে একসঙ্গে মার্চ করবে সেই কলমের ভ্যালুটাই আমাকে লিখতে হবে কোল স্প্যানে। আচ্ছা, কোল স্প্যানটা ইউজ হয় টিডির ক্ষেত্রে, টিডি বা টিএইচ এর ক্ষেত্রে। তাহলে লিখবো কোল স্প্যান ইকুয়ালস টু 2। যেহেতু 2 লিখলাম কেন, কারণ এখানে দুটো করে কলম মার্জ হচ্ছে, এই যে একটা দুটো, এই পাশে নিচের দিকে যদি দেখি তাহলে দুটো কলম আছে, তাহলে এই দুটো কলমকে মার্জ করে একটা কলম হচ্ছে, সেই জন্য আমি এখানে কোল স্প্যানের ভ্যালু দিলাম 2। আর এখানে একটাই কলম বানালাম, ঠিক আছে? একটাই কলম বানিয়ে সেটার উপর ভ্যালু দিলাম কোল স্প্যান 2, ঠিক আছে? এটা ফার্স্ট রো হয়ে গেল। এবার যদি সেকেন্ড রো দিই, আবার টিআর, সেকেন্ড রো তো নর্মাল যাবে পুরোপুরি, দুটো কলম আছে তাহলে দুটোই টিডি হবে। তাহলে টিডির মধ্যে এখানটায় হবে 2 দিয়ে টিডি ক্লোজ, আরেকটা নিচে টিডি, আবার হচ্ছে 3 দিয়ে টিডি ক্লোজ হয়ে গেল। এটা তো নর্মাল হচ্ছে। লাস্ট আবার থার্ড রোতে আবার একটা আছে টিআর, তাহলে টিআর করে টিআর ক্লোজ। তাহলে এখানেও আবার একটাই কলম আছে, দুটো কলমকে মার্চ করছে একটাই কলম, তাহলে টিডি 4 দিয়ে টিডি ক্লোজ। আর এখানেও আবার অ্যাট্রিবিউটটা হবে কোল স্প্যান ইকুয়ালস টু হচ্ছে
দেখা গেলো 2, তাহলে এবার 2 দিলাম। আচ্ছা টেবিলে একটা বর্ডার দিয়ে দিই, নাহলে দেখা যাবে না। বর্ডার হচ্ছে এখানটায় দিলাম 2, আর সেল স্পেসিং হয়ে গেলো 0, সেল স্পেসিং 0 দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে টেবিলটা, মানে একটাই লাগবে। তাহলে এবার যদি এখানে রিলোড করি এরকম এরকম করে চলে এসছে টেবিলটা, ঠিক আছে। একটা কালার দিয়ে দিই, কালার দিলে ঠিকঠাক লাগবে। বর্ডার কালার ইকুয়ালস টু পুরো নর্মাল চলে এলো যে ফার্স্ট এটা। আচ্ছা ফার্স্টে ওটা মিডলে আসার জন্য কী করতে হবে? মিডলে আসার জন্য আমি একটা কাজ করতে পারি, এটাকে টিএইচ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যে এটাকে টিএইচ দিয়ে রিপ্লেস করলাম, এটা মিডলে চলে এলো লাস্টের 4টা। তো এটা স্টুডেন্টদেরকে অসুবিধা নেই, স্টুডেন্টরা যদি চায় যে মিডলে আনতে, তাহলে মিডলে আনার জন্য টিএইচ ইউজ করতে পারে, বা বাকি তোমার টিডি দিয়েও হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেলো ফার্স্টেরটা। তাহলে কলমকে মার্চ করার জন্য সিম্পল যেটা আছে ফার্স্টের নর্মাল একটা টিডি নিলাম, টিডি নিয়ে বা টিএইচ নিয়ে সেটাকে কোল স্প্যান দিয়ে ইয়ে করে দেবো। আচ্ছা এটা গেলো কোল স্প্যানের ক্ষেত্রে। এবার হচ্ছে রো স্প্যান। আমি কোল স্প্যান আর রো স্প্যানের ভিডিও দেখিয়ে দিচ্ছি, বাট কোল স্প্যান আর রো স্প্যানে প্রচুর ভিডিও, মানে প্রচুর এক্সারসাইজ থাকবে, ওইগুলোকে কিন্তু আগে করতে হবে। তোমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, সেই এক্সারসাইজগুলোকে করতে হবে, তাহলে তোমার এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। যাই হোক, তাহলে আমি আরেকটা টেবিল বানাই যেখানে রো স্প্যান করে করবো। আচ্ছা এটা একটা টেবিল যেখানে দেখা গেল আমি করলাম একটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, আর আচ্ছা এই রোটাকেই মার্জ করে দিই। এখানে একটা বানালাম স্ট্রেট লাইন, আর এখান থেকে একটা মার্জ হয়ে গেল, এরকম করে থাকলো, ঠিক আছে। ফার্স্ট এটা এখানে 1, এটাই 2, এটাই 3, এটাই 4। এবার এই রো স্প্যানটা একটুখানি ক্রিটিক্যাল আছে, বাট আমি যেভাবে করছি সেইভাবেই তুমিও করবে আর স্টুডেন্টদেরকেও বোঝাবে। একটু ফিজ করে গেছে, হ্যাং করে গেছে। ওকে, তো এবার দেখি রো স্প্যান কীভাবে করবো। তাহলে ফার্স্টে আমি টেবিলটা কাটছি না, টেবিলটা ওটার মতনই থাক যেমন আছে। আচ্ছা ফার্স্টে তো প্রথমটা দেখো একটাই কলমকে মার্জ হচ্ছে, একটাই ইয়েকে। আচ্ছা আমি এখানে দুটো করে দিচ্ছি, 1, এখানে দুটো করে দিচ্ছি 5, এরকম করে। ফার্স্টে দুটো কলম আছে, তাহলে দুটো কলমের জন্য ফার্স্ট রো বানাবো টিআরে স্টার্টিং ভ্যালুর আন্ডারে টিডির মধ্যে 1, টিডি ক্লোজ। নেক্সট হচ্ছে টিডি 5 আছে, 5 দিয়ে টিডি ক্লোজ। ফার্স্টের দুটো কলমই হয়ে গেল, ফার্স্টের রোয়ের আন্ডারে দুটো কলমই হয়ে গেল, মানে এই রোটার আন্ডারে দুটো কলমই আমাদের হয়ে গেল টিডি দিয়ে। তাহলে ফার্স্ট এটা হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট রো, এবার ভালো করে দেখো, এইটা একটা গোটাটা দুটো রোকে মার্জ করছে। সেই রো দুটো কী কী? একটা হচ্ছে এই রোটা আর একটা হচ্ছে এই রোটা, দুটো রোকে মার্জ করছে। তাহলে আমরা রো স্প্যান যেটা করব সেইটাকে লাগাবো হচ্ছে আমাদের রোয়ের আন্ডারে, রোয়ের আন্ডারে লাগাবো। যেমন কোল স্প্যানটা কলম আন্ডারে লাগাচ্ছিলাম, ঠিক তেমনি রো স্প্যানটা রোয়ের আন্ডারে লাগাবো। বাট রো স্প্যান কতগুলো করে হচ্ছে? দুটো রোকে স্প্যান করছে, এটা একটা আর এটা একটা, দুটো রোকে স্প্যান করছে, দুটো রোকে নিয়ে হচ্ছে। তাহলে আমি যদি এখানটা একটা ইমাজিনারি লাইন টেনেই নিই, এই যে এখানটা একটা ইমাজিনারি ধরো লাইন টেনে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা কলম, এখানে একটা কলম, দুটো আলাদা কলম হচ্ছে, দুটো আলাদা রো হচ্ছে। তো সেই রোটা কি মার্চ করবে? আর স্টার্টিং কলম কোনটা? এখান থেকে স্টার্ট হচ্ছে স্টার্টিং কলমটা, ঠিক আছে। তাহলে আমি যদি টিআর বানাই, নেক্সট আমি এখানে টিআরটা বানাবো, তাহলে এখানে টিআরে ফার্স্ট দেবো আমি টিডি হচ্ছে 2, কিন্তু তারপরে টিডি দেওয়ার পর আমি এইখানকার কাজটা করবো সাধারণত, ঠিক আছে। এবার এখানকার যে কাজটা করবো, এখানেই আমি লিখবো 4 লিখে এটাকে মার্চ করবো। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কীরকম করে হচ্ছে। তাহলে নেক্সট যখন আমি টিআর স্টার্ট করলাম, হ্যাঁ, সেই অবস্থায় আমি ফার্স্টে লিখলাম টিডি মানে হচ্ছে 2, মানে সেকেন্ড যেটা হচ্ছে সেটা, মানে এই যে এই কলমটা, মানে এই কলমটা হচ্ছে, এই কলমটাই মানে নিলাম। তারপরে আমি এটা দুটো অনুযায়ী মার্চ হয়েছে, মানে এইটা দুটো ওয়াইজে মার্চ হয়েছে, যে জায়গাটা দুটো জায়গায় মার্চ হয়েছে, মানে এইখানটায় করে 4 আছে। কিন্তু আমি ধরবো সাপোজ যে 4টা এইখানটায় করে নেই, 4টাকে এইরকম জায়গায় করে আছে, ঠিক আছে। আমি ধরবো সাপোজ, কারণ আমি এই কলমটাকে এরিয়া আন্ডারে বানাবো, মানে এই যে কলমটা যেটা এই রোটা মার্চ হচ্ছে এটাকে এরিয়া আন্ডারে বানাবো। তাহলে নেক্সট আমি লিখবো টিডি 4 দিয়ে এখানটায় টিডি ক্লোজ, মানে স্টার্টিং যে আমি আছে সেটার উপরে লিখবো টিডি ক্লোজ দিয়ে এখানটায় করে লিখবো রো স্প্যান কটা রোকে স্প্যান করছে? দুটোকে, তাহলে রো স্প্যান ইকুয়ালস টু 2। তাহলে এটা টিডির আন্ডারে হলো, যেটা রোকে স্প্যান করবে টিআরের, কিন্তু কাজটা করবে কিন্তু টিআরের ওপর, কিন্তু আমি লিখলাম টিডির ওপর, বাট কাজটা করবে টিআরের ওপর। বেশ, আবার একটা রো
টিআরের মধ্যে আবার একটা নর্মাল কলম। এবার আমি তো এই রোটা মানে 4 নম্বর যে রোটা আছে সেই রোটাকে উপরে আন্ডারে বানিয়ে নিয়েছি, তাহলে আমাকে নিচে কিন্তু আর বানানোর দরকার নেই। নিচের আমার শুধু জাস্ট একটা কলম বানালেই হবে, মানে শুধু এই কলমটা, কারণ এই কলমটাই অটোমেটিক এই দুটোকে, মানে এই কলমটা সাইডে হচ্ছে ফার্স্ট কলম বলে, তাহলে এটা তো দুটোকে মার্চ করছে, সেই কারণে এই কলমটা আমি একটা কলম বানালেই হবে, মানে থার্ড রোতে হবে একটাই কলম। তাহলে কী করে করবো, টিআর আমি এখানে লিখবো টিডি 3 দিয়ে টিডি ক্লোজ, দিয়ে টিডি ক্লোজ। আমাকে আর কিছু করতেই হবে না, এটার আন্ডারে আমাকে কিছু করতেই হবে না, আমাকে যা অপারেশন করতে হবে ফার্স্ট এরটার আন্ডারে। এবার যদি এটাকে সেভ করে দেখি তাহলে এই যে চলে এলো 1 5 2 3 আর 4টা দুটো রোজ প্যানে মার্চ হয়েছে। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি রোজ প্যানে, বিকজ রোজ প্যানটা একটুখানি ক্রিটিক্যাল আছে। তো কাটলাম এটাকে, আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে একটা রো, এটা আমি কোসপ্যান করছি, কোসপ্যান থাক এমনি থাক, তাহলে এখানে 1 এখানে 2, এবার এই দিকে মার্চ করছি, তার আন্ডারে এখানটায় দুটো রাখছি কলম, এটা 3 এটা 4 এটা 5, আর লাস্টের দিকে আমি এই দিকে মার্চ করব, তার মানে 5 6 7 8। এটা দেখা যাক কী করে করা হয়। এবার এটার মধ্যে এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটোর মধ্যে রোজ প্যান ইউজ হবে। ঠিক আছে, তো দেখা যাক কী করে করা হচ্ছে। তো ফার্স্টে টেবিলটা ওটাই রাখছি, টিআরের আন্ডারে ফার্স্টে দুটো কলম, তাহলে দুটো টিডি হবে, তাহলে টিডি 1 টিডি ক্লোজ, আবার টিডি 2 টিডি ক্লোজ হয়ে গেল। ফার্স্টের রোটা পুরোপুরি কমপ্লিট, মানে এই রোটা পুরোপুরি কমপ্লিট, এই রোটা নিয়ে আমাকে মাথা হয় না। এবার এই রোটাই যে টিআরটা শুরু করব, সেই টিআরের যে ফার্স্টেই যে কলমটা পড়বে তারই ওপর হবে রোজ প্যানটা। ঠিক আছে, ওপরেই রোজ প্যানটা হবে, যেহেতু ও দুটোকে নিয়ে করছে, মানে ও অ্যাকচুয়ালি এই টিআরটা, আর আমি যদি এখানে একটা ইমাজিনারি লাইনটা নিই তাহলে দুটো টিআর হওয়ার কথা, এখানেও একটা টিআর হওয়ার কথা, কিন্তু ফার্স্ট যে টিআরটা আমি ফেস করব, মানে প্রথম যে টিআরটা, সেইটারই আন্ডারে যে কলমটা বানাবো আমি, সেই কলমের ওপরই আমি রোজ প্যানটা ফেলবো। তাহলে নেক্সট লাইনে আমি যেই করব টিআর দিয়ে আবার ক্লোজিং টিআরের মধ্যে এখানে ফার্স্টেই টিডির মধ্যে 3, মানে এটা 3 হবে। এই টিডিতে আমি লিখবো রোজ প্যান ইকোয়ালস টু 2, দুটো রোকে স্প্যান করছে সেই জন্য রোজ প্যান ইকোয়ালস টু 2। আচ্ছা, তার পাশে এবার এই ভালো এই রোটা হয়ে গেল, এখানে এই কলমটা হয়ে গেল, মানে এই কলমটা এখানটায় 3টা এখানটায় লেখা আছে, এই কলমটা হয়ে গেল। তারপরে আমার তো আরেকটা কলম আছে, তাহলে এটাকেও তো বানাতে হবে, তাহলে এটাকে বানানোর জন্য ওর সঙ্গেই ওই রোয়ের আন্ডারই পড়বে টিডি 4 টিডি ক্লোজ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার, তাহলে এই রোটার কাজই পুরোপুরি হয়ে গেল, এই রোটার কাজই হয়ে গেল। এবার এই রোটা আসবো, এবার এই রোতে তো আমি প্রথমে অলরেডি মার্চটা করে দিয়েছি, 3 এর আন্ডারে মার্চটা করে দিয়েছি, তাহলে এখানে শুধু একটাই কলম পড়ে থাকছে, তাহলে এই কলমটাই শুধু বানাবো। তাহলে নেক্সট টিআরে আসবো, টিআরের আন্ডারে আমি লিখবো টিডি, এখানে শুধু একটাই থাকবে 5 করে টিডি ক্লোজ, জাস্ট এই একটাই 5কেই আমি রাখবো টিডি ক্লোজ। হয়ে গেল এই টিআরের কাজ, একটাই কলম থাকছে। তারপরে নেক্সট এখানে আবার একটাই কলম, এখানে ফার্স্টে একটাই কলম থাকছে, এবার তারপরে আবার এইখানটায় করে আবার মার্চটা হবে একটা কলমের। তাহলে নেক্সট আবার একটা টিআরের মধ্যে করব হচ্ছে টিডি 6 টিডি ক্লোজ। ফার্স্টের কলমটা নর্মাল হবে, সেভাবে হয়ে গেল। এবার আসবে সেকেন্ড কলমটায় আবার মার্চ আছে, টিআর মার্চ হবে, তাহলে টিডি এর মধ্যে 8 দিয়ে টিডি ক্লোজ। ঠিক আছে, কিন্তু এখানটায় হবে রোজ প্যান হচ্ছে দুটো রোকে মার্চ করছে, তাহলে রোজ প্যান ইকোয়ালস টু 2, তাহলে এই দুটো রোকে মার্চ করলে রোজ প্যান ইকোয়ালস টু 2, এটা টিআরটা হয়ে গেল। এবার লাস্টেও আরেকটা রোই পড়ে থাকছে, এই একটা রো, বাট এখানে শুধুমাত্র একটাই কলম আছে, বিকজ আগের কলমটা দুটোর সঙ্গে মার্জ হয়ে গেছে, মানে দুটো রোয়ের সঙ্গে মার্জ হয়ে গেছে, তো সেই কারণে একটাই কলম বানাতে হবে, তাহলে আর তার জন্য একটাই টিআর। তাহলে মানে কী করবো, এখানটায় লিখবো টিআরের মধ্যে ক্লোজিং টিআরের মধ্যে টিডি 7, জাস্ট সিম্পল 7 লিখে দেবো, আর কিছু আমার করার দরকার, একটাই কলম হবে যেহেতু। সেভ করলাম, দিয়ে ক্রোমে রিলোড। ঠিক আছে, চলে এসছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, পুরো একই রকমভাবে যেরকম আমি টেবিলটা বানিয়েছিলাম এরকম করে 1 2 3 মার্জ 4 5 6 7 8। ঠিক আছে, তো এইটা আমি দুটো রোজ প্যান আর ক্লোজ প্যান বুঝিয়ে দিলাম, মানে টেবিল শেষ, টেবিলের আর কিচ্ছু করার দরকার নেই। আর একটা ট্যাগ আছে অ্যাকচুয়ালি, সেটা আর তিনটে অ্যাকচুয়ালি ট্যাগ আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ওই তিনটে ট্যাগ নিয়ে বেশি হেডেক নেওয়ার দরকার নেই, মানে জাস্ট তিনটে ট্যাগকে গ্রুপিং করাকে বলে।
ঠিক আছে। একটা টেবিল যখনই আমরা বানাই তখন টেবিলের 3টে সেকশান হয়, সেই 3টে সেকশান হচ্ছে টি হেড, টি মানে টেবিল, টি মানে হচ্ছে টেবিল, ঠিক আছে, টি হেড, টি বডি আর হচ্ছে টি ফুট, ঠিক আছে, ফুট, এরকম করে 3টে সেকশান হয়, টি হেড, টি বডি, টি ফুট, এরকম করে 3টে সেকশান হয়। তো এইটার কাজ কি, এটাও একটা ট্যাগ। আমি নর্মাল টেবিল বানানো পুরোপুরি শিখে গেছি, কিন্তু এই 3টে ট্যাগ এখনকার মডার্ন ডে HTML ইউজ হয়। তো এই 3টে ট্যাগ খুব মানে এখনকার দিনের HTML এর জন্য খুব ইম্পর্টেন্ট, মানে যারা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করবে তাদের জন্য এই 3টে ট্যাগ করানো অবশ্যই উচিত। আমি তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো টি হেডের কাজ কি, কিছুই না, হেডিংগুলোকে গ্রুপ করা, টি হেডের কাজ। টি বডির কাজ কি, বডির এলিমেন্টগুলোকে গ্রুপ করা। আর টি ফুটের কাজ হচ্ছে ফুটার এলিমেন্টগুলোকে গ্রুপ করা। তো আমি একটা এখানে রেফারেন্স টেবিল একটা রাখি, না হলে আমি বোঝাতে পারবো না এই জিনিসটা। দেখি এখানে কোনো টেবিল ক্রিয়েট করা যাচ্ছে কি না। আমি ওয়ার্ড একটা টেবিল বানাই, তাহলে সেই টেবিলটাকে আমি দিয়ে বোঝাতে পারবো যে টি হেড, টি বডি, টি কেসটা কাজটা কি। আচ্ছা, ধরো এখানটায় আমি একটা টেবিল বানাচ্ছি যেটার আন্ডারে বেশি কিছু রাখবো না, আমি 3টে কলম, হ্যাঁ 3টে থাক। ফার্স্টেরটাই মার্জ করে আমি লিখবো হচ্ছে মার্কশিট। আচ্ছা, এটা মিডলে রাখবো কারণ ওটাকে আমি TH ট্যাগ দিয়ে করবো, পুরোটাকে TH ট্যাগ দিয়ে করবো। একটু দেখার জন্য লেআউটে এটা বাড়িয়ে দিই। আচ্ছা, আর এখানে থাকবে রোল নাম্বার, মানে ফার্স্ট কলমের রোল নাম্বার এরকম একটা থাকবে, রোল নাম্বার নেম, আর হচ্ছে মার্কস থাকবে। আর এখানে একটা ধরো 1 রোল নাম্বার, আমি আমার নামে লিখলাম, মার্কস হচ্ছে কত দেবো, আমি নিজেকে 90 দিলাম, 2 দিলাম, 2তে আমি তোমারই নাম রাখলাম। অ্যাকচুয়ালি তোমার নামটা ফার্স্টে রাখা উচিত ছিল, তোমার নামটা ফার্স্টে, আমার অত কনফিডেন্স নেই 90 পর্যন্ত। তো 2তে আমি আমার নাম রাখলাম, আমার নাম লিখে আমি দিলাম 35। হ্যাঁ, আচ্ছা, আর এখানটাই করে আমি দেখা গেলো বানালাম যে একটা দুটোই থেকে, তারপর আমি এখানে একটা বানালাম যে কিছু একটা টোটাল স্টুডেন্ট করলাম, টোটাল স্টুডেন্ট হচ্ছে 2, এরকম করে একটা কিছু বানালাম এটা দিয়ে। হলো, এবার হেডিং এরিয়া এই টেবিলের কি হচ্ছে, হেডিং এরিয়া হচ্ছে এই ওপরের এই 3টে, এই ফার্স্ট রোটা আর সেকেন্ড রোটা হচ্ছে হেডিং এরিয়া। তো যে সমস্ত হেডিং এরিয়া আছে সেইগুলোকে রাখতে হয় সাধারণত টি হেড ট্যাগের মধ্যে, আর বডি এরিয়া হচ্ছে এইটুকুনি, এই দুটোকে রাখতে হয় হচ্ছে টি বডির মধ্যে। হ্যাঁ, এরকম করে যতগুলো থাকবে ততগুলোকে বডি রাখবে। আর ফুটার এরিয়া হচ্ছে এই এরিয়াটা যেখানে ফুটারের যেসব ইনফরমেশান আছে সেইগুলো থাকছে, তাহলে এইটাকে রাখবো আমরা টি ফুটের মধ্যে। এটাই কিছু না, আর গ্রুপিং করা, আর কিছুই না, নতুন কিছু জিনিস না, গ্রুপিং করা। তো ব্যাপারটা কি, লিখবো ফার্স্টে টি হেডের মধ্যে আমি লিখলাম ফার্স্টে টি আর এর মধ্যে ফার্স্ট রোটা আমি করছি, টি আর এর আন্ডারে একটাই TH থাকবে, TH এর মধ্যে ধরো মার্কশিট থাকলো, মার্কশিটের আন্ডারে TH ক্লোজ। আচ্ছা, এবার মার্কশিটটা কিন্তু কতগুলো কলমকে মার্চ করছে, 3টে কলমকে মার্চ করছে, সেই জন্য মার্কশিটের আন্ডারে আমি দেবো স্প্যান 3, মার্কশিটটা হয়ে গেল। এটা ফার্স্ট TH এর আন্ডারে ফার্স্ট রো, ঠিক আছে, টেবিল হেডিংয়ের আন্ডারে ফার্স্ট রো। আচ্ছা, নেক্সট রোতে আবার একটা TR ক্লোজ। এবার এর আন্ডারে আবার আমি TH দিয়ে করবো বিকজ ওটা হেডিং, তাহলে রোল নাম্বার TH ক্লোজ, আবার TH নেম TH ক্লোজ, আবার TH মার্কস TH ক্লোজ। 3টে হয়ে গেল, 3টে হেডিং, ব্যাস আমার হেডারের এরিয়ার কাজ শেষ। আমার আর হেডার, তাহলে টি হেড আমার ফার্স্ট থেকে শুরু হলো, এত দূর অবধি শেষ হয়ে গেল। এবার নেক্সট হবে টি বডি। এখনকার মডার্ন ডে HTML এর সমস্ত কিছু এগুলো ফলো করবে, টি হেড, টি বডি, টি ফুট, এগুলো ফলো করবে। তাহলে টি বডির আন্ডারে 2টো রো, তাহলে TR ওপেন, TR ক্লোজ, তার আন্ডারে আসবে TD1 মানে ফার্স্ট রোল নাম্বারটা, সেকেন্ড কলমে আছে হচ্ছে রিমা, আমি নামটা দিলাম TR রিমা, TD ক্লোজ, আবার TD নর্মাল, TD এর মধ্যে থাকবে হচ্ছে মার্কসটা হচ্ছে 90 দিলাম। এটা সেম জিনিসই আরেকটা রো আসছে, যেটা আরেকটা ইনফরমেশান আছে TR এর মধ্যে TR ওপেন, TR ক্লোজ, TD
এর মধ্যে থাকছে 2 নম্বর যেটা ফার্স্ট কলমের ডেটাটা। নেক্সট হচ্ছে টিডি ক্লোজ, এর আন্ডারে থাকবে আমার নামটা, সেকেন্ড কলমের ডেটাটা, আর লাস্টে গিয়ে হচ্ছে মার্কসটা হয়ে গেল। ব্যাস, টি বডির আন্ডারে এইটুকুনি, টি বডির ইনফরমেশান এইটুকুনি থাকলো। হ্যাঁ, টি বডির ইনফরমেশান আপাতত দুটোই ডেটা আছে, তাহলে দুটোই রাখলাম আমি। সেগুলোকে আমি নর্মালভাবে করে দিই, তাহলে নর্মালভাবে দেখা যাবে, এরকম আসবে। আর লাস্টে আছে টোটাল স্টুডেন্ট 2, এরকম করে একটা দেখা গেলো ফুটার ইনফরমেশান আছে। তাহলে এটাকে আমি কাজ করবো হচ্ছে টি ফুট দিয়ে। তাহলে লিখবো টি ফুটের আন্ডারে লিখবো একটাই রো আছে, তাহলে টিআর এর মধ্যে করছি। আচ্ছা, এটা মিডলে আছে, তাহলে টিএইচ দিয়ে আমি লিখলাম টোটাল স্টুডেন্ট কলম দিয়ে 2 দিয়ে ক্লোজিং টিএইচ। ঠিক আছে, এটা টি ফুটের আন্ডারে ঢুকে গেল। তাহলে এবার এটা যদি আমি সেভ করে দেখি, একটা বর্ডার তো মানে দেওয়া আছে এখানটা, এখানে আমি এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। এবার যদি আমি এটাকে দেখি তাহলে এই যে পুরো এরকম করে চলে আসছে। আচ্ছা, এখানে কোল স্প্যান দিন, 3টে কলমকে মার্চ করছে, তাহলে কোল স্প্যান 3 হবে, সেই জন্য এটা এরকম চলে এসছে। যাই হোক, এই যে পুরো এরকম দেখাচ্ছে। এটা জুম করা আছে অনেকটাই, এই যে এরকম ছোট্ট দেখাচ্ছে। আমি উইথটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। সেভ মারলাম, এই যে পুরো এক্স্যাক্ট এরকমই চলে এসছে। ঠিক আছে, এবার এই টি হেড, টি ফুট এগুলোর কিন্তু মানে জাস্ট গ্রুপিং করার কাজে লাগে। এগুলো ছাড়াও কিন্তু টেবিলটা সেমই দেখতে লাগবে। এই যে টেবিলটা যেটা আছে, হ্যাঁ, টেবিলটা কিন্তু সেমই দেখতে লাগবে যদি আমি এগুলো নাও ইউজ করি। টি হেড আমি কেটে দিলাম, টি বডি আমি কেটে দিলাম, আবার টি ফুটও আমি কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম, দিয়ে সেভ মারলাম। এবারে যদি রিলোড করি, সেমই আসছে, টেবিলটা কোনো চেঞ্জই হয়নি। তাহলে আমি এগুলো কেন ইউজ করবো? এগুলোকে গ্রুপিং করার কাজে লাগে। ঠিক আছে, এগুলোর কাজ মানে এই বেসিক এইচটিএমএল যখন যারা করছে তারা এটা অতটা বুঝতে পারবে না। মানে এইগুলোর কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে করার জন্য, মডিফিকেশান করার জন্য। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে গুগল। তো এবার টি হেড যদি থাকে, আমি যদি এটা গ্রুপিংয়ের মধ্যে রাখি, তাহলে গুগল সার্চ ইঞ্জিন এটাকে খুঁজে পেয়ে যাবে কোনো একটা ওয়েবসাইট থেকে যে তার হেডিংয়ের আন্ডারে কী ইনফরমেশান থাকছে, যে মার্কশিট বলে ইনফরমেশানটা থাকছে। তো যখন গুগল সার্চ ইঞ্জিন খুঁজবে, তখন এই টি হেড ধরেই খুঁজবে যে হেডিং কোনটা টেবিলের, সেটাকে খুঁজবে। তো তখন এটা হেল্প করবে। কিন্তু এখন আপাতত এইগুলো স্টুডেন্টকে বোঝানোর দরকারও নেই। সিম্পল আপাতত এইটুকুনি মানে বলবে যে হেডিং এরিয়াগুলোকে গ্রুপ করার জন্য টি বডি হচ্ছে বডি এরিয়াটাকে, মানে টেবিলের মধ্যেকার এরিয়াটাকে, আর টি ফুট হচ্ছে টেবিলের ফুটার এরিয়াটাকে। ঠিক আছে, আর এটা লাস্টে বলবে টি হেড, টি বডি, টি ফুট, এগুলো সব রো স্প্যান, কোল স্প্যান সমস্ত কিছু হয়ে যাবে। টেবিল পুরো 100% রেডি, স্টুডেন্ট পুরো টেবিল শিখে গেছে, তারপরে এটা দেবে, তাহলেই হবে। না হলে ফার্স্টে এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই হয়ে গেলো টেবিল, পুরো টেবিল 100% কমপ্লিট। সেটার সঙ্গে এটা বলবো যে যেটা হয়ে আছে, মানে HTML এর পার্ট 1 যেটা থাকছে বেসিক HTML, সেটাও এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর ইন্টারমিডিয়েট HTML এ ঢুকবো, সেখানে ইন্টারমিডিয়েট HTML আরও কিছু ট্যাগ আছে, সেগুলো বলবো।